আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আচ্ছা জি ঠিক আছে। আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অশেষ দয়াতে আমরা আজকে কাদিপুর গোরস্থান উদ্যোগে যে তাফসির মাহফিল, সেই মাহফিলে আমাদেরকে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যত দরুদ তাসবিহ তহলিল পড়েছি সবটুকু সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তামাম মাটির নিচে যত মুমিন মুমিনা আত্মীয় স্বজন শুয়েছে তাদের আরওয়ার উপর সবটুকু বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাদের পৃথিবীতে কার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তারা মাটির নিচে অন্ধকার কবরে কি অবস্থায় আছে জানি না। তারা যদি বিপদে থাকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক,
আজকে ঐতিহাসিক তাফসিরুল কোরআন কাদিপুর গোরস্থান মাঠ, এখানে অনেকে মেহমান আছে, অতিথি আছে এবং প্রধান বক্তা আছে। আমি সকলের নাম বলছি না, আপনারা সকলেই জানেন। এবং সম্মানিত সভাপতি এবং কমিটির স্বেচ্ছাসেবক ও যারা কমিটিতে আছেন, টাকা পয়সা চাঁদা দিয়েছেন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, আমি সকলের জন্য আল্লাহর কাছে পানা চাই, ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন সকলকে কাল কিয়ামতের মাঠে জান্নাত নসিব করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা আজকে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব। তাই আমি সামনে আমাদের গোরস্থান, আজ গোরস্থানে অনেকের আত্মীয় শুয়ে আছে, মা বাবা শুয়ে আছে, কচি কাঁচা শুয়ে আছে। তারা কি অবস্থায় আছে জানি না। তাদের উদ্দেশ্য, মাগফিরাতের উদ্দেশ্যে আজকে তাফসীর। আল্লাহ তাআলা আমাদের তাফসীরকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ তাআলা, আমি আজকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কিভাবে, সেই সম্পর্কে কিছু কথা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছে তার ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে ভয় করো, অন্তর দিয়ে মন দিয়ে দিল দিয়ে তোমরা আমাকে ভয় করো, আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলছে তোমরা নবীর উম্মতেরা গো, পৃথিবীর মানুষেরা ও দিন দরদি সোনা মানিক ভাইরা ও আমার মা বোন খালারা, আমরা কে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে গো। সামনে যেমন আমাদের গোরস্থান রয়েছে, আমাদের অনেক আত্মীয় স্বজন শুয়ে আছে, সেই জায়গাতে আমাদেরকেও যেতে হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে ভয় করব এবং আল্লাহ তাআলার আমল করব, জিকির করব, আল্লাহ তাআলাকে আমরা গুণকীর্তন করব। আমার দিন দরদি ভাইরা ও আমার সোনা মানিক ভাইরা, তাই আল্লাহ তাআলাকে কেমনে ভয় করব গো, কেমনে ভয় করব? আল্লাহ তাআলাকে আমরা যদি বলি, মুখে বলি ভয় করি গো, আল্লাহ তাআলাকে মানি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এটা শুধু মানা নয়, এটা শুধু ভয় নয়। ভয় করলে আল্লাহ তাআলাকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহকে ভয় করলে নামাজ ছাড়া যাবে না, আল্লাহকে ভয় করলে রোজা ছাড়া যাবে না, আল্লাহকে ভয় করলে অন্যায় করা যাবে না, আল্লাহকে ভয় করলে কারো দুশমনি করা যাবে না, আল্লাহকে ভয় করলে এতিমের মাল খাওয়া যাবে না, আল্লাহকে ভয় করলে এতিমের ধাক্কা দেওয়া যাবে না। এমনি ভাবে যতগুলো আল্লাহর বিধান রয়েছে গো, আল্লাহ তাআলা যেভাবে মানতে বলেছে, আমাদেরকে আমল করতে বলেছে, সেইভাবে যতক্ষণ আমাদের আমল না সঠিক হইবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে আল্লাহকে ভয় করা হইবে না। এবং আমার বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে আদেশ দিয়ে গেছেন, সেইভাবে আদেশ পালন করতে হবে এবং সেইভাবে
তাকে তার সুন্নাহগুলি মানতে হবে এবং তার কথাগুলি আমাদেরকে মানতে হবে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করলে, আল্লাহ তাআলাকে পাইতে হলে, আল্লাহ তাআলাকে খুশি করতে হইলে এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করতে হইলে আমাদেরকে অন্যায়ের পথ থেকে ফিরে আসতে হবে রে দিন দরদি ভাইরা ও আমার সোনামানিক ভাইরা। আমরা মুখে বলি আমার ঈমান আছে, কিন্তু আমরা নামাজই পড়ি না। আমার ঈমান আছে, আমরা রমজান মাসে বিভিন্ন অজুহাত দেখায়, আমার পেটের সমস্যা, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার এই সেই ডায়াবেটিস, সেইভাবে আমরা তালবাহানা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তালবাহানা যতই করো আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, আসতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা তার ভাষায় বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষেরা, নবীর উম্মতেরা গো, তোমাকে আজ হোক কাল হোক তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে আমার কাছে আসতে হবে, তোমাদেরকে কবরস্থানে যাইতে হবে। এই জন্য যত পৃথিবীতে দুনিয়াতে সৃষ্টি রয়েছে, জীব রয়েছে, সমস্ত সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা সামনে আমাদের গোরস্থান দেখে, আমরা কবরস্থান দেখে আমরা নিজেরাই আমরা যদি পরিকল্পনা করি, আমরা যদি অঙ্ক যোগ বিয়োগ করি যে আমরা স্থায়ী জায়গাতে বসবাস করছি না, আমাদের পৃথিবী একেবারে সংকীর্ণ সময়, অস্থায়ী একটি জায়গা, আখেরাত আমাদের স্থায়ী জায়গা। এই জন্য আখেরাতের জন্য আমাদেরকে কামাই করতে হবে, সেই দিনকার জন্য আমাদেরকে পুঁজি করতে হবে। যেইভাবে আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য, আমরা বিলাসিতা করার জন্য যেভাবে টাকা পয়সা ব্যাংক বিলাস করে থাকি, অ্যাকাউন্ট করে থাকি, আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের মাঠে ভালো থাকতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, ও আমার দিন দরদি সোনামানি ভাইরা, আমাদেরকে কিছু পুঁজি গোছাইতে হবে, কিছু সঞ্চয় গোছাইতে হবে, কিছু অ্যাকাউন্ট করতে হবে। আল্লাহর কাছে অ্যাকাউন্ট করা মানে সেখানে টাকা জমা দেওয়া না, পয়সা জমা দেওয়া না, সেখানে হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর বিধানকে মেনে চলা, আল্লাহর দ্বীনকে মেনে চলা, রসুলের কথাগুলোকে প্রাধান্য দেওয়া এবং রসুলের সুন্নাহকে পালন করা। তাই আমাদেরকে মরতেই হবে। আল্লাহ তাআলা বলছে, দেখেন আরো কি বলছে আল্লাহ তাআলা তার ভাষায় বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষেরা গো, আমার বান্দারা ও নবীর উম্মতেরা গো, তোমাদেরকে আমি জিন আর ইনসানকে পৃথিবীতে পাঠাইলাম, দুনিয়াতে পাঠাইলাম শুধুমাত্র একমাত্র ইবাদত করার জন্য গো, ইবাদত করার জন্য। কিন্তু আমরা এমন মুসলমান হইলাম গো, এমন মুমিন হইলাম যে আমরা ঈমান কি জিনিস সেটাই বুঝি না, নামাজ কি জিনিস সেটা বুঝি না, রোজা কি জিনিস সেটা বুঝি না, ভালো কাজ কোন জিনিস সেটাই বুঝি না। আমরা মন্দর সাথে, আমরা অন্যায়ের সাথে বেশি জড়িত। আল্লাহ তাআলা বলছে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, তোমাকে কাল কিয়ামতের মাঠে আমাকে হিসাব দিতে হবে গো, হিসাব দিতে হবে।
এই জন্য তোমরা জিকির আজকার বেশি বেশি করো। আল্লাহ তাআলা তার ভাষায় বলছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছে, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে তোমরা বেশি বেশি স্মরণ করো এবং আমার জিকির আজকার বেশি বেশি করো, তাহলে তোমরা হবা মুমিন, তোমরা হবা মুত্তাকি, তবে তোমরা হবে আল্লাহর প্রকৃত বান্দা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত। তাই জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজগুলি আমাদেরকে করতে হবে রে ভাই। তাই আল্লাহ তাআলা বলছে তার ভাষায়, ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে তোমাদেরকে আমি এমনি এমনি দিব না গো বান্দারা ও নবীর উম্মতেরা ও আমার দিন দরদের সোনামণিকে ভাইরা, এমনি এমনি জান্নাত পাওয়া যাইবে না। জান্নাতের কাজগুলি করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর কোরআন মানতে হবে, নবীকে মানতে হবে, নবী রাসূলকে মানতে হবে, বিশ্বাস করতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে গো, ভয় করতে হবে। তাই আল্লাহ তাআলা মানুষকে বলছে, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তার দ্বারাই কখনোই কোনো অন্যায় করা সম্ভব না এবং কারো ক্ষতি করা সম্ভব না, কারো প্রতি জুলুম করা সম্ভব না, এতিমের মাল খাওয়া সম্ভব না, এতিমের ধাক্কা দেওয়া সম্ভব না, কাউকে ঠগানো সম্ভব না, কারো জাল চুয়ারি চিটারি করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যত ভয় করবেন আপনি তত ইমানদার, পাকা ইমানদার হইতে পারবেন। তাই দেখুন বুখারী শরীফ হাদিসে বলছে 3656 নম্বরে, কিয়ামতের দিন মানুষের পাহাড় সমান হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ কিয়ামতের দিন 4 পয়সাও কাজে লাগবে না এবং সেদিন কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। এবং আরো হাদিসে বলছে যে 3656 নম্বরে বলছে, কিয়ামতের দিন সম্পদ তো কাজে আসবেই না। এবং আরো তারা বলছে বুখারী শরীফ হাদিসে 3652 নম্বরে, অত্যাচারী লোক, খারাপ লোক যদি দুনিয়া থেকে মারা যায় তাহলে সারা মাখলুকাত শান্তি পায়, সারা দুনিয়া শান্তি পায়। এই জন্য খারাপ লোক কত খারাপ, তাকে সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত সৃষ্টি তারাকে ঘৃণা করে, তাদেরকে অপবাদ দেয়, তাদেরকে ধিক্কার জানায়। এই জন্য ভাই আমার, দিন দরদি ভাইরা, আমরা যেন ভালো হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাজগুলি করি। তাই আমার এই নামাজ রোজা ঈমান বলে এমনি এমনি আসে না রে ভাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে কোরআন প্রচার করতেছিলেন গো, যখন কোরআনের দাওয়াত দিতেছিলেন, যখন কোরআনের কথা বলতেছিলেন মানুষকে, তখন ওই মক্কাবাসীরা কোরআনের কথা তো শুনে নাই, বোঝে নাই, দেখেও নাই এবং আমার বিশ্ব নবীকে চারিদিক থেকে পাথর মেরে রক্তাক্ত করে দিল এবং তার জুতা লেগে গেল গো। আল্লাহ তাআলার মহিমা
এবং মক্কাবাসীরা আমার নবীকে মেরে বেহুশ করে দিল, অচেতন করে দিল। এবং জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, নবী গো, আল্লাহর হাবিব ও আল্লাহর দোস্ত গো, আপনি যদি অর্ডার দেন, আপনারকে যারা মেরেছে, রক্তাক্ত করেছে, বেহুশ করেছে, আপনি যদি একটু অর্ডার দেন, আমি তাদেরকে এই পাহাড়গুলি উল্টাইয়া উল্টাইয়া তাদের মাথায় চাপাইয়া দিই এবং তাদেরকে চিরতরে শেষ করে দিই। আমার মায়ার নবী, দয়ার নবী গো বলছে, না না জিবরাইল, এই কাজটি করো না, নইলে পারে আমি কার কাছে দাওয়াত দিব, কার কাছে কোরআনের দাওয়াত দিব, কোরআন প্রচার করব এবং কোরআনের কথা বলবো, কাকে বলবো, কাকে বলবো এবং কাকে কালমা পড়াবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীকে, বিশ্ব হাবিবকে কাফেরেরা, ইহুদি নাসারা, তারা মক্কাবাসীরা তাকে চিনতে পারে নাই এবং তাকে অত্যাচার নিপীড়ন করেছিল এবং পাথর মেরে আঘাত করে তাকে রক্তাক্ত করে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ও নবী, আপনার দেখে আমার ফেরেশতা মণ্ডলীরা সবাই কান্নায় ভেঙে পড়েছে, আমরা আর সহ্য করতে পারছি না, আর ধৈর্য ধরতে পারছি না, এই জন্য আপনি শুধু একটু অর্ডার দেন, আমি তাদেরকে সাইজ করে দিই। আমার বিশ্ব নবী কেমন মায়ার নবী, মার খাওয়ার পরও বলছে, না, তাদেরকে মেরো না। তাই আমার মহাব্বতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তাই দেখুন তাদের বিশ্ব নবীর কত আদর্শ ছিল, কত আচরণ ভালো ছিল, কত নম্র ভদ্র ছিল এবং আল্লাহওয়ালা ছিলেন। তাই তার সাহাবীরাও এত সুন্দর ছিলেন এবং তারা কত নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, দিনদার মুত্তাকি ছিলেন। তাই আবু বকর একদিন এমন কান্নায়, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করেছে এবং ওই সময় আমার বিশ্ব নবী যে হাজির হইল গো, এবারে যে বলছে, আবু বকর গো, তুমি কেন এত কান্না করো, তুমি কেন এত কান্না করো? তুমি তো দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছো, তুমি তো দুনিয়াতে আল্লাহর জান্নাত তোমাকে ঠিকানা দেওয়া হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে,